আচ্ছা, কোথা থেকে এসছেন? আমরা এসেছি চম্পাহাটি, আমাদের স্টেশন চম্পাহাটি থেকে। আচ্ছা, কথাটা হলো আপনার মেয়ের বিষয়ে এসছেন। আপনার জামাই অন্যত্র একজন মহিলার সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আপনার মেয়ের সাথে অনেক অত্যাচার করা। অত্যাচার, হ্যাঁ, মেয়েটা যখন আপনার জানতে পারে তখন অত্যাচারের লিমিট আরও বেশি বেড়ে গেল। বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ওই মহিলার বাড়ি, উনি হচ্ছেন মুসলিম ঘরের একজন বউ। একদম, হ্যাঁ। ওই মেয়ের বাড়িতে, বউর বাড়িতে আপনারা গেলেন, যাওয়ার পরে তাদের পরিবারকে সবাইকে বোঝালেন এবং ধরাটা পড়লো এইভাবে যে ওই মহিলা প্রতি সপ্তাহে আপনার জামাইয়ের কাছ থেকে 2-3 হাজার টাকা করে ফোনপে নেয়। এভাবেই ধরা পড়লো। ক্যাশ, মানে ফোনপে আছে, প্রমাণ ওইভাবেই হয়েছে, কিন্তু তারাও অস্বীকার করছে। এবং তার পরিবারের লোকেরা বলছে, তার পরিবারের লোকেরা বলছে যে না, আমার বৌমা ভালো, কি আমার বউ ভালো না, ওর পরিবার, ওর পেছনে কেউ নেই। ওনার স্বামী যেটা এসেছিল, স্বামী কিন্তু স্বীকার করে গেছে, ওনার স্বামী আছে, উনি নিয়ে যেতে উনি চেয়েছেন। তো ভাড়া বাড়িতে থাকছেন। হ্যাঁ, মহিলা ভাড়া বাড়িতে রেখেছে, মানে তোমার দিদির বর। না, ওরা দুজনে থাকতো তো, দুজনেই থাকতো। থাকতে থাকতে জামা, মানে ওর বরকে কি জন্য কি অত্যাচার করেছে জানি না। আমরা যখন এসে বললাম, এই যে তোমার যখন ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তোমার বউ এরকম করছে, তুমি ওকে নিয়ে যাচ্ছ না কেন? তা ও এসেছিল, আমাদের কথা শুনে এসেছিল। আসলে সে আমাদেরই সামনে, এই আমি তোকে চিনি না, তুই এখান থেকে হট, তুই তোর কে তোর সাথে যাবে? আর ছেলেটা দেখলাম একটু নিরীহ হচ্ছে, মানে নিরীহ হচ্ছে। ওর ছেলেটা, ওর বাড়ির সাপোর্টও পাচ্ছে না, ও একাই 100 একদম। আর ওর কটা বাচ্চা আছে? দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। তাদেরকে নিয়েও ভাড়া বাড়িতে থাকছে। না, মেয়েটা বিয়ে হয়ে গেছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর ছেলের বয়স 7 বছর। তোমার জামাইবুর দুটো মেয়ে। আচ্ছা, তোমার হচ্ছে, তারপর দিদি একদিন প্রচণ্ড অশান্তি করলো, তারপরে জামাইবুর আঙুল কামড়ে দিল, গলা টিপতে এসেছিল, গলা টিপে ধরেছিল শাশুড়ি আর ছেলে মিলে। শাশুড়ি আর ছেলে মিলে ধরে পেটাচ্ছে, ও সামলাতে পারিনি, তো নিজেই স্বীকার করছে যে আমি থানায়ও সেটাই স্বীকার করছি যে দেখুন আমাকে এরকমভাবে অত্যাচার করছিল, আমি কোনো কিছু না করতে পেরে আমি আঙুল কামড়ে দিয়েছে। সেখানে একটু রক্তাক্ত হয়। আর ওকেও মেরেছে, ওরও আছে, আমরা মেডিকেলও আছে, মানে ওকেও মেরেছে। ওকে না মারলে তো আর ও কামড়ায়নি। একদম একদম। তারপরে গিয়ে আপনারা সবাই গিয়ে একটা জিডি করলেন, তার কারণ মেয়ে ওখানে সংসার করবে। কেস খামারি হলে অনেক ঝামেলা হতে পারে, সংসার যখন করবে একটা জিডি নর্মাল করা থাকে, এইটাই, তাই তো? কিন্তু তারা কি করলো, কিছু কেস করে দিল আপনার মেয়ের নামে। কেসে আপনার মেয়ের জামিন হয়েছে। আচ্ছা, আপনার মেয়ে আপনার বাড়িতেই আছে? শ্বশুর বাড়িতেই আছে। একই সংসারে করে কমবে খাচ্ছে? শ্বশুর শাশুড়ি আলাদা, ওরা দুই লোকে একসঙ্গে। আচ্ছা, এইবার এই ঘটনার পরে শাশুড়ি হচ্ছে কি ছেলেকে মদত দিয়ে, মানে ওপরে ছেলে হাট বাজার করে দিচ্ছে, ছেলের কাছে বলছে এই তুই ওই কাল্লাগিনীর কাছে খাসনি, ও তোর বিষ খাইয়ে দেবে, তুই এখানে খাবি। মা বাবার কাছে ছেলে খাচ্ছে, বাবা মার কাছে ছেলেকে নিয়ে খাওয়ালো, এই সপ্তাহখানেক, ওটা 1 সপ্তাহ মতো। আচ্ছা, খাওয়ানোর পরে তারপর ছেলের নিজে থেকে এসে নাকি ওই আমার মেয়ে ভাতটা রান্না করে রেখে দিলে, ও বড় মেয়েকে বলে এই আমাকে আমার ভাত দে বা এই দে, এই বলে। বড় মেয়ে টুকু 10 বছর বয়স হয়েছে, সে তো হাঁড়ি থেকে ভাত বাড়তে শিখছে, রেটে দিল, ওই খায়। এখন কিন্তু একসাথেই খাচ্ছে, মানে ওর ওরা নিচের তলাতে থাকে, মেয়ে জামাই একসাথেই খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে যা অত্যাচার করছে, মানে সে এই তো ওই পরশুদিন করে রাত্রে বের করে ও দিয়েছিল মেরে। আমার কাছে আসার কারণ কি? আসার কারণ মানে আমরা এটা একটা সুষ্ঠু মীমাংসা, যদি কি সেটা যে ভিডিওগুলো অনেক দেখেছিলাম, এবার আসবো অনেকদিন ভেবেছিলাম, মাকে এটা হঠাৎ বলার, মা বললো যে চল একবার দেখে আসি, দিদির যদি এটা কোনো সলিউশন হতে পারে। সেই হিসেবে সলিউশন বলতে গেলে দেখুন, আমাদের এখানে যে সংসার ধারাবাহিক কোনো ইয়ে না, আমরা এখানে সংসার করতে দিদি ওখানে সুখে সংসার করুক,
দুটো বাচ্চাও আছে, সেদিনকে এমনই একটা ঝামেলা হয়েছে, দিদির মেয়েরও মাথায়ও লেগেছে, ঠিক আছে। এবার ওই জন্য এবার বার করে দিয়েছিল এটাও, এই জিনিসটা, এই যে জিনিসগুলো হচ্ছে এইটা যাতে না না, হয়, আমরা এই বললাম কি জিনিসগুলো যদি এই ঘটনাগুলো দেখুন আজকে মাঝে মাঝে ঘর থেকে বার করে দিচ্ছে, সম্মানহানি করছে, একদম। অত্যাচার করছে। আমার কাছে তোমরা এসছো এই কারণে যে আমি যেন তাদেরকে গিয়ে একটুখানি বোঝাই, সে যেন মানে ভালোভাবে হ্যাঁ, সংসার ভালোভাবে করে, থাকে। তার পরিবারকে একটুখানি বোঝাই, তাই তো? আমার বোঝ হয়তো তারা নেবে, তাই একদম, মনে একদম, হচ্ছে, একদম। এই জন্য আসা, তাই তো? একদম। অবশ্যই আমি প্রত্যেকটা মানুষের ডাকে যাই। আমি চেষ্টা করব তোমার দিদি ওখানে যেন সুখে থাকে, যেটুকু তার অসুবিধা রয়েছে সেটা আমি যেন ক্লিয়ার করে দিয়ে আসতে হ্যাঁ, পারি। আমি চেষ্টা করি, করব। এসছো, আমি আমার তরফ থেকে 100 চেষ্টা করি। গ্যারান্টি হয়তো আমি কাউকে দিই না, কিন্তু চেষ্টার ত্রুটি রাখি না, কারণ এইসব কাজে তো আর গ্যারান্টি হয় না। না, একদম, হ্যাঁ। কিন্তু আমি চেষ্টা করি, সবার জন্য না, চেষ্টা আমরা করি। এটাও বলছি যে ও ঠিক আছে, ওর মা বলছে বেটা ছেলে মানুষ নেশা করবে না, ওর বেটা ছেলে মানুষ একটা ছাড়া 10টা করতে পারে। আমি বলছি, ঠিক আছে, একটা ছাড়া 10টা করতে পারে, তোমার ছেলের পয়সা আছে, করুক, কিন্তু তাহলে ঘরে অশান্তি থাকবে না। মায়েদের এই যে কথাগুলো যে আমার ছেলে একটা ছাড়া 10টা করতে পারে, মানে একটা না 10টা করতে পারে, একদম, এইটা কিন্তু বাচ্চাদের, ছেলে মেয়েদের লাই দেওয়া কথা, একদম, যেন তারা অন্যায় করেনি। আর এইটা বাস্তব সত্যি কথা, যে মা বাবা, প্রত্যেকটা মা বাবারই এটা বোঝার দরকার আছে। সে আমি হই আর আরেকজনই হোক, যদি সন্তানকে শাসন না করা হয়, মা বাবা শাসনের জন্য মা বাবা হয়, শাসন না করলে সেই সন্তান কোনো দিনও ঠিক রাস্তায় আসে না। শাসন ছেড়ে দিলে সন্তান আবার সেই খারাপ রাস্তায় অবলম্বন করবে। আপনি যেটা বললেন তো এটা আমি কিন্তু 100% মানি। ওনার ওই ছেলে তো ঠিক সে আছে, বলছে দেখবো কতটা করা যায়। ওর মা যেটা বলবে এক্ষুনি কিন্তু মার কথা শুনবে, অথচ ওর মা অস্বীকার করছে যে ও ছেলে আমার কথা শোনে না, আমি কি